আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার সহকর্মী ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন, চোর কখনো চুরি করে কি স্বীকার করে? চোর কখনো চুরি করে স্বীকার করে না যদি তারে পেদানি দেওয়া না হয়। দেখেন, কালকে লাইভে আসিয়া এক চোর এই যে 10 কোটি টাকা নিয়ে গেল, কিভাবে হর্ষ করছে, কতটা হাতে, কতটা কত জায়গায় মানে টাকাগুলো ভাঙছে, কিভাবে কিভাবে ভাঙছে, একটা মানে নিজের নির্দোষ বানানোর জন্য তথ্য প্রমাণ দিতেছে। চুরে এই কথাগুলা ওঠার আগে তখন তথ্য প্রমাণ করে দিল না কেন যে আমার উপজেলায় 10 কোটি টাকা গেছে, ওখান থেকে আমি এই টাকাগুলো এভাবে এভাবে খরচ করছি। যখন চোরের নামে বদলাম বাইরে হইলো, চোর কিভাবে চুরি করছে এটার জন্য প্রকাশ করা হইলো, তখন লাইভে এসে বলতেছে যে এইভাবে টাকা নিছি, এইভাবে টাকা খরচ হয়েছে। আচ্ছা, বাংলাদেশের সকল নাগরিকদের আমার একটা প্রশ্ন, তো অন্তর্বর্তী সরকারের সময় কি হাসনাত আবদুল্লাহ কোনো পদে ছিল? আসিফ মাহমুদ সজীব বয়ে ছিল, একটা উপদেষ্টা ছিল, মানা যায়। হাসনাত আবদুল্লাহ তো কোনো পদে ছিল না। তাহলে ওই হাসনাত আবদুল্লাহ 10 কোটি কালকে লাগবে বলে 8 কোটি 42 লক্ষ টাকা নিচ্ছে, 8 কোটি 42 লক্ষ টাকা। তা 8 কোটি 42 লক্ষ টাকা দিবিদ্যা উপজেলায় গেল, মানে 100 কতটা হাতে খরচ হচ্ছে উন্নয়নের জন্য। তো এত কোনো পদে ছিল না, এ টাকা কেন নিবে? আর এর কাছে কেন টাকা দেওয়া হবে? আর আসিফ মাহমুদ সজীব বয়ও এভাবে বলছে যে কিভাবে কিভাবে টাকা খরচ করছে। আর যে প্রশাসক, জেলা প্রশাসকরা বলছে, এরা মুরুখ করে বুঝতে পারে নাই কিভাবে কিভাবে টাকা খরচ করছে, কিভাবে নিছে। একটা কথা কি জানেন ভাই, আমি ঘুরে গেলে একটা কথা বলবো, চোরে কখনো চুরি করে স্বীকার করে না। এরা টাকা নিছে আর আজকে থেকে অনেক দিন আগে, অন্তর্বর্তী সরকারের সময়, এটা আজকে প্রকাশ হয়েছে, আজকে আবার বলতেছে যে যে এইভাবে এভাবে টাকা খরচ হয়েছে। তা তোরা আগে, তোরা যদি একটা সত্যিকারের লোক হইতাস, নিষ্পাপ হইতাস, তা তোরা আগে বললি না কেন যে আমার উপজেলা উন্নয়নের জন্য এতগুলা টাকা আইছে, আমরা এই টাকাগুলো এভাবে এভাবে খরচ করছি? চুরি ধরা খাওয়ার পরে এভাবে লাইভে এসে বলার দরকার ছিল কি? আগে বললি না কেন যে না, আমি এত কেজি হিজুর পাইছি, এত এভাবে এভাবে হিজুরগুলো আমার এখানে আইছে, এইগুলো হিজুরের মতন এই টাকাগুলার কথা আগে বললি না কেন? তে একটা উপজেলায় যদি 10 কোটি টাকা 15 কোটি টাকা যা, যে বাংলাদেশে যত উপজেলা আছে এরা যদি 4 5 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা করে এ হলে উপজেলায় গেছে, তে তোর চুরি করে কি 10 কোটি টাকা নিতে হবে একটা উপজেলার উন্নয়নের জন্য? এটা গেল। দ্বিতীয় কথা এসেন, এই যে কিছুদিন আগে লাইভে আসতে বলছিল, যদি আমরা এনসিপির নেতারা যদি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে 6 ঘন্টা বা 2 ঘন্টা কিছু না বলে, যে বিএনপি কিছু পাত্তা থাকবে না, বিএনপি নেতাকর্মীদের, ছাত্র দলের। সেই সে আগে আওয়ামী লীগ করতো, সে এনসিপিতে যোগ দিছে, এনসিপি করে কুত্তা একথা বলছিল যে আমরা যদি 6 ঘন্টা বা 2 দিন বা 2 ঘন্টা ছাত্রলীগের ফলাফলে আওয়ামী লীগের কর্মীদেরকে কিছু না বলি, তারা বিএনপির নেতাকর্মীদের ছাত্রদল ফলাফানের কোনো অস্তিত্ব লাগবে না। সেই কুলাঙ্গার কিন্তু এই যে জনগণের দৈরা তারে ফিরাই দিছে, জনগণের দৈরা তারে গণদৌড়াই দিছে। এভাবে সবাইকে বলতেছি, আমরা বিএনপির নেতাকর্মীরা আমরা বলতেছি, আমাদের মাথা গরম করিস না, জায়গায় 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 যারা তোরা পেদানি খাবি, ডিম খারাপই খাবি। অযথা মিথ্যাচার করিস না, অযথা মিথ্যা কথা বলিস না, যেটা সত্য সত্যটা বলিস। না হলে সারা বাংলাদেশের সব যত জায়গায় তোরা যাবি, ওই জায়গায় যাই যায় পেদানি খাবি। খুব কেয়ারফুলে বললাম।